গ্রামে হরিপদ নামে এক গরিব জেলে ছিল। সে যা মাছ ধরতো তাতেই কোনো রকমে তাদের সংসারটা চলতো। একদিন ভোরবেলায়, কি গো আজ এত ভোরবেলায় যাচ্ছ যে? দেখি তাড়াতাড়ি গিয়ে যদি কটা মাছ পাই তো তাহলে খুবই ভালো হবে। আচ্ছা শোনো না, আজ যদি একটু বেশি মাছ পাও আর যদি ভালো বিক্রি হয় তাহলে গোপালের জন্য একটা নতুন জামা কিনবো। ওর না তেমন ভালো কোনো জামা নেই। ভগবান চাইলে সবই হবে রে মালতী। আচ্ছা শোন, আমার আজ আসতে একটু দেরিও হতে পারে বুঝলি, তুই যেন আবার না খেয়ে বসে থাকিস না। ও মা, সে কি কথা? তোমাকে একা রেখে আমি খেয়ে নেবো বুঝি? দোষ তা কখনো হয় নাকি? আমি যা বলছি সেটা যেন মনে থাকে। চললাম আমি। আচ্ছা সাবধানে যেও। দুগ্গা দুগ্গা। হে ভগবান, আজও তেমন ভালো মাছ উঠলো না। ঘন্টার পর ঘন্টা জাল ফেলে শেষে কিনা দুটো মাছ। এখন আমি এই ছোট ছোট দুটো মাছ নিয়ে কি করব? এই দুটো মাছ কেউ কি নেবে? ধুর ছাতা, ভালো লাগে না। না না, যা পেয়েছি তাই অনেক। আজ এটাই হয়তো আমার ভাগ্যে ছিল। ঠিক আছে, এই দুটো মাছ নিয়েই আমি বাজারে যাব। গিয়ে দেখি বিক্রি হলে হবে, না হলে বাড়িতে নিয়ে যাব। অন্তত বউ বাচ্চা তো খেতে পারবে। ও বাবা, সবাই এত বড় বড় মাছ এনেছে, আর সেখানে আমার এই সামান্য ছোট ছোট দুটো মাছ, এ কি আদৌ বিক্রি হবে? এই মাছ নিয়ে আবার বাজারে এসেছে, এটা তো বিড়ালেও খাবে না। বাবা, এই মাছ দুটো আমাকে দেবে? আমার কাছে না মাছ কেনার কোনো টাকা নেই। হরিপদ তখন একটু ভেবে হাসি মুখে মাছ দুটো বিনা পয়সায় সেই বুড়িটাকে দিয়ে দিল। তুমি গরিব হতে পারো, কিন্তু তোমার মনটা অনেক বড়। মনে রেখো, নদী কখনো মানুষের ঋণ রাখে না। ও চলে এসেছো? আচ্ছা যাও, গিয়ে স্নান করে আসো, আমি তোমার জন্য ভাত বাড়ছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ গো, আজকে কি ঠিকঠাক বিক্রি হয়নি নাকি? নাকি আজও কোনো মাছ পাওনি? কোনটা? না রে, পেয়েছিলাম, তবে দুটো। মোটে দুটো? হ্যাঁ রে মালতী। তা বলছি কি, ওই দুটো মাছ বিক্রি করে কত টাকা হলো শুনি? কোনো টাকাই হয়নি। মানে? বাবা, খুব ভালো খুব ভালো। তোমার মতন এত বড় দয়ালু মানুষ এই জগতে মনে হয় আর দুটো নেই। এদিকে নিজের সংসার চলছে না, আর উনি কি না বিনা পয়সায় মাছ দিয়ে এসেছে। বাহ বাহ বাহ, অবস্থা তোমার বদলাবে না তো ছাই হবে, বুঝলে তো? তা আমি আর কি করতাম বল, ওনার অবস্থা দেখে আমার খুব মায়া হচ্ছিল, তাই দিয়ে দিয়েছি। হ্যাঁ সেই, তোমার তো কিছু করারই ছিল না। যত সব পাগলের পল্লায় আমাকেই পড়তে হয়েছিল। পরের দিন ভোরবেলায় একটা অদ্ভুত ঘটনা ঘটল। হরিপদ নদীতে জাল ফেলতেই জালটা খুব ভারী হয়ে গেল এবং সাথে সাথে তার মুখের ধরন পাল্টে গেল। আর তখন হরিপদ বলল, ও বাবা, জালটা হঠাৎ এত ভারী লাগলো কেন? জালে আবার কি বাঁধলো? হরিপদ তখন অনেক কষ্টে কোনো রকম ভাবে জাল টেনে তুলতে দেখলো বিশাল বড় বড় অনেক মাছ। হে ভগবান, তুমি তাহলে এতদিন পর মুখ তুলে চেয়েছো। তোমার অশেষ কৃপা ভগবান, অশেষ কৃপা। কতদিন পর এতগুলো মাছ ধরলাম, তাও আবার একবারেই। উফ, আমার যে কি মজা হচ্ছে না, সে কি আর বলবো। আচ্ছা, এগুলো কি সব ওই বুড়ি ঠাকুমার আশীর্বাদের জন্যই হচ্ছে নাকি? না, যাই তাড়াতাড়ি এগুলো নিয়ে বাজারে যাই। আসুন আসুন, মাছ নিয়ে যান, পুরো জ্যান্ত মাছ, এখনই নদী থেকে ধরে নিয়ে আসলাম। আসুন আসুন, মাছ নিয়ে যান, মাছ।
এই গরিব লোক হঠাৎ এত মাছ পেলো কিভাবে? নিশ্চয়ই কোনো ঘোটালা আছে। না না, যদি প্রতিদিন এমনই মাছ আনে তাহলে তো আমার অনেক লস হয়ে যাবে। না, এর তো একটা ব্যবস্থা করতেই হচ্ছে। সেই দিন রাতে কালু ষড়যন্ত্র করে চুপি চুপি হরিপদর বাড়িতে গিয়ে তার মাছ ধরার জালটা কেটে দিল। আর পরের দিন নদীতে নামতেই হরিপদর জালটা ছিঁড়ে গেল আর সব মাছ জলে পালিয়ে গেল। কি ব্যাপার, এখনই চলে আসলে যে? আর তোমার জালটাই বা কোথায় গেল? কপাল খারাপ হলে আর কি হবে, মাছ ধরবো বলে জাল ফেলেছি, দেখি জালটা অনেক জায়গায় ছিঁড়ে গেছে আর সেই জায়গা দিয়ে সব মাছ পালিয়ে গেল। আমার সাথেই এমনটা কেন হয়? সে কি কথা, তোমার জালটা ছিড়লই বা কি করে? কালকেই তো ভালো ছিল, আর এক রাতের মধ্যেই এমন ভাবে ছিঁড়ে গেল। হ্যাঁ, আমিও তো সেটাই ভাবছি। ইঁদুরে কেটেছে নাকি? না না, ইঁদুরে এইভাবে কি কাটতে পারে নাকি? 4-5 জায়গায় কাটা, দেখে মনে হচ্ছিল কেউ ইচ্ছা করে আমার জালটা কেটে দিয়েছে যাতে আমি মাছ বিক্রি না করতে পারি। কিন্তু কে এমন কাজ করবে? সেটাই তো ভাবছি, আজ আর বাজারে যাওয়াটাও হলো না। কপাল একদিন ভালো গেলে বাকি 6 দিন খারাপ যায়। ধুর, ভালো লাগে না আর। তা নাও, যা হওয়ার তা তো হয়ে গেছে, সেটা নিয়ে ভেবে আর কোনো লাভ নেই। তার থেকে বরং তুমি একটা নতুন জাল কিনে আনো। সেটাই করতে হবে, তাছাড়া তো আমার কাছে আর কোনো উপায়ও নেই। ও আচ্ছা, এই ব্যাপার তাহলে। হরিপদ, তুমি যতই নতুন করে জাল কেনো না কেন, তোমাকে আমি কিছুতেই মাছ ধরতে দেব না। আজ রাতেই এই জালটা আমি আবার কেটে ফেলবো, তারপর আমি দেখি তুমি কেমন করে কালকে মাছ ধরো। হা হা হা। ওমা, ও বাবা, ওই দেখো কিসের একটা শব্দ শোনা যাচ্ছে। আমার মনে হয় কেউ একটা আমাদের নতুন জাল আবার কাটছে। চুপ, একদম কথা বলিস না, আমি গিয়ে দেখছি। এই লোকটাই আগের দিন বাবার জাল কেটেছিল আর আজকেও চোরের মতো এসে জাল কাটছে। এ কেমন ব্যবহার? রাত দুপুরে তুমি কিনা চোরের মতো এসেছো লোকের জাল কাটতে? ছি ছি, এ কেমন ধরনের লোক রে বাবা? লোকে চোর ডাকাতি করে আর এ কিনা লোকের জাল কাটছে? না না, এর একটা বিধান করাই চাই, না হলে পরে যে চুরি ডাকাতি করবে। হ্যাঁ হ্যাঁ, এটার একটা ব্যবস্থা তো নিতেই হবে, না হলে আজ হরিপদর ক্ষতি করেছে বলা যায়, কাল যদি অন্য কারোর ক্ষতি করে তখন? শোন কালু, তুই মানুষের ক্ষতি করে নিজের ব্যবসা উন্নতি করতে চাস, কিন্তু তুই হয়তো ভুলে গেছিস এই গ্রামের একটা নিয়ম আছে, আর সেই নিয়ম না মানলে তাকে কঠিন শাস্তি পেতে হয়। আর তোর শাস্তি হলো এটাই যে তুই আজ থেকে বাজারে কোনো ব্যবসাই করতে পারবি না। আজ থেকে তোর ব্যবসা বন্ধ। আমার বড় ভুল হয়ে গেছে জমিদার মশাই, আমাকে আপনি ক্ষমা করে দিন। এবার থেকে আমি এমন কাজ আর কোনোদিনও করব না। হরিপদ, তুই আমাকে ক্ষমা করে দে ভাই, না হলে যে আমার অনেক ক্ষতি হয়ে যাবে। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। জমিদার মশাই, আপনি ওকে ছেড়ে দিন, ও ওর ভুলটা বুঝতে পেরেছে, এই অনেক, যেতে দিন ওকে। তোর কপাল ভালো, হরিপদ তোকে মাফ করে দিল, না হলে আজ তোর কপালে দুঃখ ছিল, বুঝলি তো? এই চলো সবাই বাড়ি চলো। বলুন বাবু, আপনার কোন মাছটা লাগবে? যা নেবেন সবই টাটকা জ্যান্ত মাছ, আজ সকালেই নদী থেকে ধরে আনলাম। তোমার মাছগুলো সত্যিই সুন্দর। আমি অনেক দোকানে গেছি কিন্তু কোথাও এমন মাছ পাইনি, তাই আমি তোমার এই সব মাছ শহরে নিয়ে যেতে চাই। আমি সেখানে গিয়ে বিক্রি করব। সত্যি? হ্যাঁ সত্যি, আর এর জন্য আমি আপনাকে অনেক টাকা দেব, কিন্তু এই মাছগুলো সব আমাকে দিয়ে দিতে হবে। আর হ্যাঁ, আমি প্রতিদিনই এসে আপনার কাছ থেকে এমন জ্যান্ত মাছ নিয়ে যাব আর টাকা দিয়ে যাব। কি আপনি রাজি তো এতে? হ্যাঁ হ্যাঁ, রাজি রাজি, আমি আপনাকে সব জ্যান্ত মাছই দেবো।
তারপর থেকে ধীরে ধীরে হরিপদর অবস্থা বদলাতে লাগলো। নতুন ঘর হলো, গোপাল এখন একটা ভালো স্কুলেও ভর্তি হয়েছে, তাদের সংসারে আর কোনো অভাব নেই। একদিন বিকালে, কি বাবা, আমার কথা মিলল তো? এই সবই আপনার আশীর্বাদেই হয়েছে। কে আপনি? না বাবা, আমি কিছুই করিনি, এটা তোমার সততা আর দয়ার ফল। আচ্ছা বাবা, আমি এখন আসি, কেমন? শুনুন শুনুন, যাবেন না আপনি, শুনুন। কিন্তু বুড়ি ঠাকুমা হরিপদর কোনো কথা না শুনেই সেখান থেকে চলে গেল। আর কিছু দূর যেতে না যেতেই সে উধাও হয়ে গেল। আর হরিপদ তখন অবাক হয়ে সেদিকেই তাকিয়ে রইল। তাহলে আজ আমরা এই গল্প থেকে শিখ